इमदाद कुन आज बंदे गम आजाद कुन दर्दीन दुनिया आसाद कुन या गो से आजम दस्तगीर इमदाद कुन आज बंदे गम आजाद कुन दर्दीनो दुनिया आजाद कुन या गो से आजम दस्तगीर टूटे न कभी तेरा दामन या ख्वाजा मोइनु दीनो हसन या ख्वाजा मोइनु दीनो हसन करते हैं फिदा सब तन मन धन या ख्वाजा मोइनु दीनो हसन या ख्वाजा मोइनु दीनो हसन। হুজুরদের কাছে আমার একটা প্রশ্ন। আমি মুর্শিদাবাদ জেলার অন্তর্গত গোকর্ণ থেকে বলছি। প্রশ্নটা হচ্ছে, একটা নতুন বস্তি বা নতুন একটা গ্রাম হয়েছে মুসলমানদের, সেখানে মসজিদ হয়েছে, তো কবরস্থান নাই, তো খুব দরিদ্র পরিবার সেখানে বাস করে, চাকরিজীবী কেউ নাই, তো সেই গ্রামের একটা কবরস্থানের প্রয়োজন। তো আশপাশের গ্রাম থেকে যারা জাকাত দেয়, সেই সব জাকাতের টাকা তুলিয়ে কি কবরস্থান করা যাবে? জাকাতের টাকা অনুদান নিয়ে কি কবরস্থান ক্রয় করা যাবে? একটু অনুগ্রহ করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যাকাত, ফিতরা, উসুরের টাকা সরাসরি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহে ব্যবহার করা যায় না, দেওয়া জায়েজ নেই, দিলে যাকাত আদায় হবে না। কবরস্থানে যদি প্রয়োজন হয় তাহলে হেলায়ে শারি করতে হবে। হেলায়ে শারি করার পরে ওই যাকাতের টাকা কবরস্থানে ব্যবহার করা যাবে। হেলায়ে শারি মানে হচ্ছে যাকাতের টাকা গরিব মিসকিনদেরকে দিবে, অর্থাৎ যাকাত ফিতরার টাকার যার হক রয়েছে ওই ব্যক্তিকে যাকাতের টাকা দিবে, গরিব মিসকিনকে। সে গরিব মিসকিনকে যাকাতের টাকা দেওয়া হয়ে গেল, আবার সে ব্যক্তি কবরস্থানে দান করে দেবে, তারপরে সেই টাকাটা কবরস্থানে যে কোনো ভালো কাজে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সরাসরি হেলায়ে শারি না করে যাকাতের টাকা কবরস্থানে বা অন্য কোনো জায়গায় দিলে যাকাত আদায় হবে না। অনেক ক্ষেত্রে মাদ্রাসায় প্রয়োজন হয়, টাকা পয়সা থাকে না, মসজিদের অসুবিধা হয়, অনেক কাজ হয় না, তারপরে কবরস্থানের কাজে টাকার খুব প্রয়োজন হয়। তো যখন প্রয়োজন হবে তখন হেলায়ে শারি করতে হবে, গরিব মিসকিনকে দিতে হবে। এই টাকাটা গরিব মিসকিন মসজিদে হোক, মাদ্রাসায় হোক, কবরস্থানে হোক দান করে দেবে, তারপরে ব্যবহার করতে পারে, সরাসরি পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর মুফতি নাইমুদ্দিন রেজভী সাহেবের নিকটে আমি একটা মসলা জানতে চাই। একটা খাসি ছাগলকে পেরাই করা হয়েছিল, ওর একটা বিচি মানে মোটা হয়ে গিয়েছে, এখন ও বর্তমান বোকার মতন, অনেক ছাগলের পিছনে দৌড়াদৌড়ি করছে, কিন্তু বোকার মতনই ওর সমস্ত কাটিং কিন্তু হয়ে গিয়েছে। তো এইরকম ছাগলের কুরবানি হবে কি না, মেহরবানি করে হুজুর উত্তরটা খুব তাড়াতাড়ি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোকা, যেটাকে বাংলাতে পাঁঠা বলা হয়, ওটার কোরবানি দেওয়াতে কোনো অসুবিধা নাই। আমাদের দেশে প্রচলন আছে পশ্চিমবঙ্গে
যে ছাগলকে খাসি করলে সেইটা খাওয়া যায়, পাঁঠাটা খাওয়া যায় না, এটা ভুল ধারণা। ছাগলের যে প্যারাই করার পরে যে খাসি হয়, যেহেতু ওইটা এক জিনিস থেকে আরেক জিনিসে তৈরি হয়, মানে ওর যে পুরুষত্বটাকে নষ্ট করে খাসি করে দেয়া হয়। এইটাতে ওলামায়ে কেরামরা জায়েজ বলেছেন বলে খাসিটা আমরা ব্যবহার করি, কিন্তু পাঁঠা ব্যবহার করাতে কোনো অসুবিধা নাই। এতে জবাই করে খাওয়াও যাবে, এর কোরবানিও দেওয়া যাবে, কোনো রকমের কোনো অসুবিধা নাই। পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন যে রাজ্যগুলো আছে সেখানে এই পাঁঠারই মাংসই পাওয়া যায়, ওকে বকরা বলা হয়। এইগুলো ওখানে ব্যাপকভাবে প্রচলিত, এর কোরবানি দেওয়া হয়। ইউপি, বিহারের কিছু অংশ, উত্তরপ্রদেশের দিল্লি লাগোয়া অংশগুলো এবং খোদ দিল্লিতেও বকরা, এবং বোম্বাইতেও, মহারাষ্ট্রে এই বকরাগুলোর কোরবানি হয়, জবাই করে ওরা মাংসও খায়, এতে কোনো অসুবিধা নেই।